শুক্রবারে শেষ করে ফেলতে পারবো, সো আশা করি প্রবলেম হবে না। হ্যাঁ, কেমিস্ট্রি পরীক্ষা দিচ্ছি। কেমন? তবে তোমাদের জন্য আরো একটা সুখবর আছে। সুখবরটা শুনে তোমরা খুবই কি আনন্দিত হবা। সুখবর যেহেতু, আনন্দিত হওয়ারই কথা। আমি জানি আমার স্টুডেন্ট ক্লাস 9-এ যারা আছে তারা সবাই অসাধারণ, এবং আমি সকালের ব্যাচকেও বলছি যে আমার এই ব্যাচ থেকে, অর্থাৎ ক্লাস 9-এ যে স্টুডেন্টগুলো আছে এই ব্যাচ থেকে ভবিষ্যতে এসএসসি পরীক্ষায়, মানে ভবিষ্যৎ এসএসসি পরীক্ষায় দেখো 1 থেকে 20-এর মধ্যে থাকার মতো 3-4 জন স্টুডেন্ট আছে। 1 থেকে 20-এর মধ্যে থাকার মতো, শুনো আমার কথা শুনো, এই ব্যাচে ক্লাস 9-এর ব্যাচে 1 থেকে 20-এর মধ্যে বোর্ড র্যাঙ্কিং এ 1 থেকে 20-এর মধ্যে থাকার মতো স্টুডেন্ট আছে। কারণ আমরা তো মোটামুটি অনেক বছর যাবত স্টুডেন্ট পড়াচ্ছি, আমরা বুঝি পসিবিলিটি আছে। কিন্তু কথা হচ্ছে পসিবিলিটি থাকলে হবে না, তোমাদের মধ্যে সম্ভাবনা আছে, সেটাকে কাজে লাগাতে হবে। আবার আমি শুধুমাত্র একটা কথা বলছি, 1 থেকে 20-এর মধ্যে থাকার মতো 3-4 জন স্টুডেন্ট আছে, বাট চিটাং কলেজ, মহসিন কলেজে পড়ার মতো 80% স্টুডেন্ট আছে। মানে এই চিটাং কলেজ, মহসিন কলেজে টিকবা এই ধরনের 80% স্টুডেন্ট সকাল বিকাল ব্যাচ মিলে আছে। হ্যাঁ, 80% স্টুডেন্ট, মানে 100 জনের মধ্যে 20 জন হয়তো টিকবে না, যে 80 জন টিকবে। তো এখন তোমরা নিজেদেরকে যদি সুন্দর করে সাফল করতে পারো, গুছিয়ে পড়তে পারো, শুধুমাত্র টিচার যা পড়াচ্ছে তাই পড়বা এই ধরনের পড়লে হবে না, আরো বাড়তি ইনফরমেশন কালেক্ট করে তোমার থেকে আগাতে হবে। তাহলে তুমি আরো বেটার কিছু পারবা, ভালো শিখবা, ভালো জানবা, তোমার ভবিষ্যৎ আলোকিত। হ্যাঁ, কিন্তু আমি যে গুড নিউজটা তোমাদেরকে দিতে যাচ্ছি সেটা হচ্ছে, তোমরা তো জানো তোমাদের এই শনিবারে আমি কি পরীক্ষা দিলাম, এবং তার পরের শনিবারে হায়ার ম্যাথ এবং পদার্থবিজ্ঞান অধ্যায় 3 একসাথে পরীক্ষা। তোমাদের প্রতি আমার যথেষ্ট, তোমাদের প্রতি দেখো, তোমাদের প্রতি আমার যথেষ্ট আস্থা আছে। এই আস্থার প্রতিদান আমি আশা করি তোমরা দিবা। হ্যাঁ, আমাদের স্কুলের ক্লাস টেস্ট আছে, তো এটা হচ্ছে 13 তারিখ থেকে স্টার্ট হচ্ছে। একটা দিনে 2টা করে পরীক্ষা। এটা কোনো ব্যাপারই না, আমি আশা করি তুমি পারবে। স্যার, আমার তো শুভেচ্ছানির প্রতি পূর্ণ সমর্থন আছে, সে পারবে, আমি জানি। হ্যাঁ, পারবা পারবা। স্যার আমি কি বলছি বুঝছো, আমি শুধুমাত্র আমাকে কেউ কি ওই সময় বলে, আমি তোমাকে কিন্তু 2 সপ্তাহ, স্যার শোনেন, ছেলেরাও শোনো, ছেলেরাও মোটামুটি খুব ভালো, আমি 2 সপ্তাহ আগে কিন্তু তোমাদেরকে জানাইছি, 2 উইকস বিফোর। 2 সপ্তাহ আগে। 2 সপ্তাহ আগে জানানো মানে তুমি যথেষ্ট পরিমাণ টাইম পাচ্ছ পড়ার জন্য। এখন তুমি পড়বা কি পড়বা না সেটা তুমি জানো। ফিজিক্সের আমার 60টা কোয়েশ্চেন সৃজনশীল, ওগুলো পড়বা, আর 2024 সালের বোর্ড কোয়েশ্চেন গুলো পড়বা। 2024 সালের বোর্ড কোয়েশ্চেন আর আমার শীট কিসের, ফিজিক্সের ক্ষেত্রে। আর হায়ার ম্যাথের ক্ষেত্রে শুধু মেইন বইয়ে যা আছে এর বাইরে একটাও পড়তে হবে না, জাস্ট ওগুলো রিলেটেড সৃজনশীলগুলো করলেই হবে। কারণ হায়ার ম্যাথের সৃজনশীলগুলো বাইরে থেকে আসে না, উপপাদ্য সম্পাদ্যের ক্ষেত্রে তো নয়। কেমন? ওগুলো তোমরা তোমাদের যে রেফারেন্স বুক আছে বা গাইড বুক আছে ওখান থেকে দেখলেই পারবা, ঠিক আছে? সুতরাং বাইরে থেকে পড়ার দরকার নেই। কংগ্রেচুলেশনস। আসেন, আরেকটা বিষয়, তোমরা কেমিস্ট্রির যে টপিক গুলো, স্যার তোমাদেরকে ওই যে কি যে পর্যায় সারণী কিন্তু তোমরা বোর্ড কোয়েশ্চেন ভালো করে পড়বা, মাথায় রাখিও। স্যারে কতটুকু পড়িয়েছে আমি জানি না, তোমরা অবশ্যই বোর্ড কোয়েশ্চেন ভালো করে পড়বা, মাস্ট। দেখো, তোমাদেরকে আগে থেকে আমি কয়েকটা বিষয়ে জ্ঞান দিয়ে রাখি, কেমন? দেখো, অনেকগুলো ছেলে আসে নাই, মানে এই ছেলেগুলোকে কি করা যায়। তো আমি আশা করি ভবিষ্যতে তোমরা খুব ভালো ভালো রেজাল্ট করবা এবং খুব সুন্দর সুন্দর গিফট নিয়ে আসবা স্যারের জন্য।
খুশি হব। স্যার তো গিফট দিবেই, তোমাদের সময় ল্যাপটপ দিব। আচ্ছা তোমাদেরকে একটা জিনিস জানাই, স্যার এবার দেখো তোমাদেরকে আজকে কি কি করাবো, এগুলোর আগে তোমাদেরকে কয়েকটা টপিক বলে দেই। আমি তোমাদেরকে বারবার বলতেছি উপপাদ্যের এমসিকিউ গুলো একটু টাফ, সলভ করতে হয়, চিত্র দেখে দেখে করতে হয়, কেমন? তো উপপাদ্যের এমসিকিউ গুলো আমি তোমাদেরকে একটু করে বলে দিচ্ছি, তোমরা একটু পাশে লিখে রাখবা, কেমন? দেখো আমি যেটা বলতেছি একটু লিখে রাখবা। স্যার এই অ্যাপোলিনিয়াসের উপপাদ্যের, স্যার অ্যাপোলিনিয়াসের উপপাদ্যের এখান থেকে কিন্তু অ্যাপোলিনিয়াসের যে উপপাদ্য সেটা থেকে কিন্তু এমসিকিউ আসে, পাশে একটু লিখে রাখবা এমসিকিউ, অর্থাৎ অ্যাপোলিনিয়াসের উপপাদ্যটা এমসিকিউ এর জন্য মাথায় রাখতে হবে। কথা বুঝাতে পারছি? দাগায় রাখো যাদের বই আছে। কেন আজকে তো ফিজিক্স ক্লাস হচ্ছিল, হায়ার ম্যাথ ক্লাস হচ্ছিল, তোমার দুইটাই আনা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, দাগাইছো এমসিকিউ, ওকে। এরপরে স্যার লিখে রাখবা, সবাই লিখে রাখবা, যাদের ভবিষ্যতে ভালো করার ইচ্ছা আছে সুন্দর করে লিখে রাখবা। এরপরে এই যে এই জায়গাটায় দেখো মধ্যমা নির্ণয় করার এখানে একটা সূত্র আছে, এখানেও একটু পাশে এমসিকিউ লিখে রাখিও। এখানেও একটু পাশে এমসিকিউ লিখে রাখিও, প্রয়োজন হলে ওখানে তো ভিডিও ক্লাস আছে, ওখান থেকে দেখে নিবা। হ্যাঁ এমসিকিউ কোথায় কোথায় দাগাই দিচ্ছি। তারপরে এখানে একটু এমসিকিউ লিখে রাখবা। এই টপিক গুলো এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ মাথায় রাখতে হবে। তোমরা যখন এমসিকিউ সলভ করতে যাবা তখন এগুলো দেখবা, হ্যাঁ আমার কথা মনে পড়বে, স্যার দাগাই দিছিল। হ্যাঁ এরপরে এই অংশটাতে দাগাও, এই জায়গাটায় এমসিকিউ। এই এমসিকিউ দাগাও, ঠিক আছে? হয়েছে, আর এই জায়গাতে লাগবে না, ঠিক আছে? লাস্টের এই অংশটা এটাতে এমসিকিউ দাগাও, এমসিকিউ লিখে রাখো। হ্যাঁ লাগাইছো সবাই? ঠিক আছে, এখন আজকে তোমাদেরকে কোনটা কোনটা করাবো প্রথমে একটা আইডিয়া দিয়ে নেই, তারপরে করাইলে সুবিধা হবে, কারণ নতুবা তোমরা হতাশাগ্রস্ত হয়ে যাবে। আমি চাই না তোমরা হতাশ হও, কেমন? দেখো আচ্ছা কি কি করাবো, 1 নাম্বার করাবো, 2 নাম্বার করাবো, 3 নাম্বার করাবো, 4 নাম্বার করাবো। আচ্ছা 5 নাম্বারটা করাইলে আমার কাজ শেষ হয়ে যেত। তারপরে 1 2 3 4 এটা তো করাবোই, তারপরে 6 নাম্বারটা বাড়ি কাজ থাকবে, 7 নাম্বারটা করাবো। তার মানে আমার বাকি থাকবে শুধুমাত্র কোনটা, এই একটা উপপাদ্যের জন্য আমার চ্যাপ্টারটা শেষ হয় নাই। কথা বুঝতে পারছেন? তো এগুলো জটিল না, তোমরা যদি জটিল ভাবে নাও তাহলে জটিল হবে। তোমাদের কাছে জটিল না হওয়ার জন্য সকালবেলা আমি একটা SMS দিয়ে রাখছি ক্লাস 9 কয়টা বাজে, সম্ভবত 9টার দিকে, যে উপপাদ্যগুলো একটু দেখে আসিও, যাতে তোমাদের কাছে করানোর সময় কি না হয়, কঠিন মনে না হয় আর কি, ঠিক আছে? আমি লিখে দিছিলাম সকালের ব্যাচকে যখন পড়াচ্ছি, তখন তারা একটু হা করেছিল তো আমার দিকে, সাথে সাথে চিন্তা করলাম যে তোমাদেরকে একটু লিখে দেই। দেখো আমি কত ভালো তোমাদের কথা চিন্তা করলাম ক্লাসে দাঁড়ায় দাঁড়ায়। আসো তোমাদেরকে একটু অ্যাপোলিনিয়াসের উপপাদ্যটা স্মরণ করাই দিই। হ্যাঁ আমাদের বাঙালিদের ধৈর্য খুবই কম স্যার, বিশ্বাস করেন, বিশ্বাস করো। আমি তোমরা যদি 20টা মিনিট ধৈর্য সহকারে কি জাস্ট ঘড়ির টাইম অনুযায়ী, এখন কয়টা বাজে 24, বরাবর 20 মিনিট ধৈর্য সহকারে একটা ক্লাস করতে পারো, মানে একটা উপপাদ্য করতে পারো, তাইলে মনে করবা পরের উপপাদ্যগুলো তোমার জন্য কোনো ব্যাপারই না, কনফার্ম। কারণ প্রথম যে উপপাদ্য সেটা অনেক বড়,
এবং খুবই সোজা, তোমরা আমার উপর বিশ্বাস রাখতে পারেন অনেস্টলি। প্রথম উপপাদ্যটা বড় কিন্তু সোজা। জাস্ট দুইটা সমীকরণ বের করব, অনুরূপভাবে লিখব, যোগ করে দিব, প্রমাণ শেষ, এটুকুই। হ্যাঁ, কিন্তু ধৈর্য ধরে 20 মিনিট ফুল কনসেন্ট্রেশন থাকতে হবে। ওয়াও, কিপ পেশেন্স। এটা আজকে পড়ে আসছি তোমাদেরকে দেখানোর জন্য ধৈর্যের কি গুণ। হ্যাঁ, ধৈর্যের কি গুণ। তাইলে জাস্ট তোমরা, আমি আশা করব 20টা মিনিট ফুল কনসেন্ট্রেশনে ক্লাস করবা। হ্যাঁ, আসেন দেখি কদ্দূর পারো। আমরা বেশিক্ষণ থাকতে পারি না, যে মানে মনে করো 10 মিনিট তুমি ধৈর্য ধরছো, হঠাৎ করে কোনো একটা লাইন তোমার মাথা থেকে ছুটে গেছে, মানে তুমি বুঝতেছো না, তখন কি মানে এদিক ওইদিক এদিক ওইদিক কি করবে না কি করবে বুঝতে পারে না, আর ধৈর্য শেষ একেবারে, মানে শেষ। মানে এই ধরনের কাজ করবা না, দেখতে থাকবা। ঠিক আছে স্যার, আসো আমি জাস্ট অ্যাপোলিনিয়াসের উপপাদ্যটা একটু মনে করাই দিচ্ছি। স্যার, তোমাদের ধৈর্য ধারণের সময় শুরু এখন। আসেন প্রথমে জাস্ট অ্যাপোলিনিয়াসের উপপাদ্যটা বুঝো না বুঝো ফুল কনসেন্ট্রেশন দিবা, তাহলে তোমার সুবিধা হবে। দেখো, এটা একটা জাস্ট অ্যাপোলিনিয়াস একটা স্মরণ করাই দিচ্ছি, যাতে এর পরের উপপাদ্যটা করতে আমার সুবিধা হয়। আমি অ্যাপোলিনিয়াস তোমাদেরকে গত ক্লাসে করিয়েছি। দেখো এটা কি, দেখো, আচ্ছা এটার একটা নাম দিই, এ বি সি। তোমাদেরকে অ্যাপোলিনিয়াস কি বলছিল মনে আছে? ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, যে কোনো দুই বাহু, এটা নিব এটা নিব, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি বলো তো, এ বি স্কোয়ার প্লাস কি এসি স্কোয়ার। স্কোয়ার মানে বর্গক্ষেত্র। হ্যাঁ, ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি হবে, হবে মানে সমান তৃতীয় বাহুর অর্ধেকের উপর বর্গক্ষেত্র। তৃতীয় বাহু কোনটা? বিসি। বিসি এর অর্ধেক, অর্ধেক হলে মধ্যবিন্দু নিতে হবে, ধরো এটা হচ্ছে ডি, তাহলে অর্ধেকের উপর বর্গক্ষেত্র মানে হচ্ছে বি ডি স্কয়ার। ঠিক আছে কিনা? অর্ধেকের উপর বর্গক্ষেত্র, এবং এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করে, কোন বাহু? বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করে এমন মধ্যমার উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের, তাহলে এই মধ্যমার উপর বর্গক্ষেত্র কি হবে? এডি স্কয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির কয় গুণের সমান? দ্বিগুণের সমান। হচ্ছে অ্যাপোলিনিয়াসের উপপাদ্য। আরেকটা বার বলে দিচ্ছি, যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি হবে, হবে মানে সমান তৃতীয় বাহুর অর্ধেকের উপর বর্গক্ষেত্র, এবং তৃতীয় বাহুটাকে সমান দুই ভাগে ভাগ করে এমন মধ্যমার উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ পরিমাণ সমান, বা দ্বিগুণের সমষ্টির সমান। কিছুটা বুঝা গেছে জাস্ট জেনারেলি? হ্যাঁ, ঠিক আছে, ভেরি গুড। তাহলে এবার আসেন আমরা আমাদের উপপাদ্যে চলে যাই। তবে উপপাদ্যে যাওয়ার আগে কিছু কাজ আছে। তোমাদের একটা কোয়েশ্চেন লিখতে হবে। আসেন, লিখো, প্রমাণ করো যে এখান থেকে এতটুকু পর্যন্ত 70 পৃষ্ঠায় বাহ, দেখা যাক কতক্ষণ কনসেন্ট্রেশন ধরে রাখতে পারো। শুধু একটা উপপাদ্য ধরে রাখতে পারলে হবে, আরগুলো ইজিলি পারবা। প্রমাণ করো যে কোন ত্রিভুজের তিনটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমূহের ক্ষেত্রফলের সমষ্টির 3 গুণ উক্ত ত্রিভুজের মধ্যমাত্রয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমূহের ক্ষেত্রফলের সমষ্টির 4 গুণের সমান। দ্রুত লিখো, দ্রুত।
আচ্ছা, সবার লেখা শেষ? দেখে আসেন, দেখি পারেন কিনা। দেখো আমি একটা ত্রিভুজ আঁকতেছি, হ্যাঁ, এটা আরো এই পাশে নিয়ে যাই। ধরো এটা তোমার কাছে ত্রিভুজ আছে, ধরো এই ত্রিভুজের এই বাহুটার মধ্যবিন্দু এরকম তো একটা মাঝখানে আছে মোটামুটি, মাঝখানে ধরো এটা, আর এখানে ধরো মাঝখানে এটা, ঠিক আছে না? মোটামুটি এগুলো সব মধ্যবিন্দু। তাহলে শীর্ষবিন্দু আর মধ্যবিন্দুর যোগফলকে আমরা কি বলি বলতো? শীর্ষবিন্দু আর মধ্যবিন্দুর যোগফলকে কি বলে? মধ্যমা। শীর্ষবিন্দু আর মধ্যবিন্দু, এটাও শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু আর মধ্যবিন্দুর যোগফলকে কি বলে? মধ্যমা। তাহলে একটা ত্রিভুজের কয়টা মধ্যমা থাকে? 3টা। তো হচ্ছে এ বি সি। ধরো মধ্যমাটার নাম হচ্ছে এডি, এটা হচ্ছে বিই, আর এটা হচ্ছে কি সিএফ। আমি সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন এগুলো লিখবো না, আমি জাস্ট প্রমাণ থেকে শুরু করব। কিন্তু প্রমাণ করতে হবে কি সেটা একটু তোমাদেরকে মনে করিয়ে দেয়। প্রমাণ করতে হবে যে, তোমাদের কি বলছে জানো? ত্রিভুজের 3টা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, 3টা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি কি কি হবে বলতো? এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস আরটা কি এসি স্কোয়ার বা সিএ স্কোয়ার যেটা বলো। 3 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির কয় গুণ? কয় গুণ বলছে? সমষ্টির 3 গুণ হবে। হবে মানে সমান। মধ্যমার উপর বর্গক্ষেত্র, তাহলে মধ্যমাগুলো কি কি বলো? এডি স্কোয়ার প্লাস বিই স্কোয়ার প্লাস কি সিএফ স্কোয়ার। মধ্যমার উপর বর্গক্ষেত্রের সমষ্টির কয় গুণের সমান? 4 গুণের সমান। এটা প্রমাণ করতে বলছে, বুঝছেন নি? বাহুর উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির 3 গুণ হবে, মধ্যমার উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি 4 গুণের সমান। ক্লিয়ার কিনা? সবাই বুঝছো? ফাবিহা বুঝা গেছে? আচ্ছা, তাহলে আসেন প্রমাণে চলে যাচ্ছি। প্রমাণটা বেশি সোজা, জাস্ট একবার অ্যাপোলিনিয়াস অ্যাপ্লাই করব, তারপরে কি অনুরূপ ভাবে লিখে দিব। আমি যে কাউকে জিজ্ঞেস করতে পারি, হ্যাঁ স্যার দেখো তো একটা জিনিস খেয়াল করে, প্রথমে ত্রিভুজ এবিসি নি, এখানে মধ্যমা কয়টা? 3টা। ত্রিভুজ এ বি সি এ, আমি একটা মধ্যমা নিয়ে কাজ করবো। প্রথমে মাঝখানেরটা নিই, এডি হলো কি? এডি হলো মধ্যমা। 10 মিনিট হয়েছে, আরো 15 মিনিট বাকি আছে, তোমাদের ধৈর্য দেখি। ত্রিভুজ এবিসি এ এডি হলো মধ্যমা। কেমন? কে মধ্যমা? এডি মধ্যমা। তাহলে অ্যাপোলিনিয়াস অ্যাপ্লাই করো তো। তোমরা এখন মনে মনে ধরে নাও যে সিই টা এখানে নাই, বিইও এখানে নাই, জাস্ট আছে কে? ত্রিভুজ এবিসি আর এডিটা। দেখি অ্যাপোলিনিয়াস অ্যাপ্লাই করো, কিছুক্ষণ আগে দেখাইছি। যে কোনো 2 বাহুর উপর বর্গক্ষেত্র, তার মানে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু, বলো বিডি স্কয়ার, আগে এটা বলো, বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার ইনটু কত? 2। বুঝছো কিনা সবাই? শিওর? রুমন বুঝোস নাই? বলছি যে ধর তোর কাছে বি বাহু আর সি এফ বাহু নাই, তো অ্যাপোলিনিয়াস কি বলছে? যে কোনো 2টা বাহুর উপর কি ক্ষেত্র? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। ঠিক আছে? তৃতীয় বাহুর অর্ধেক, 3 নম্বর বাহু হচ্ছে বিসি, বিসি এর অর্ধেক কি? বিডি স্কয়ার, বিডি এর উপর বর্গক্ষেত্র। তারপর হচ্ছে কি মধ্যমার উপর বর্গক্ষেত্রের সমষ্টির কয় গুণের সমান? 2 গুণের সমান। এটা হচ্ছে অ্যাপোলিনিয়াসের উপপাদ্য। বুঝতে পারছো কিছুটা? গুড। তাহলে এখান থেকে বেসিক্যালি আমাদের উদ্দেশ্য কি জানো? মধ্যমাটা বের করে নেওয়া, এডি স্কয়ারের মানটা বের করে নেওয়া। তুমি দেখো তোমার কাছে এডি এখানে আছে না, এবি আছে, এসি আছে। এবি হচ্ছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, এসিও ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, কিন্তু বজ্জাত একটা আছে বিডি।
বিডি কিন্তু পুরো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য না, তাহলে আমরা ওইটাকে বিসি তে নিয়ে যাই। বিডি সমান কি লেখা যায়? বিসি ডিভাইডেড বাই 2, ইয়েস অর নো? বিডি মানে বিসি ডিভাইডেড বাই 2, উপরে কি স্কয়ার প্লাস কি এডি স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ক্লিয়ার হইছে? এখন আর কিছু নাই, জাস্ট ক্যালকুলেশন করব, যোগ বিয়োগ। দেখো ab স্কয়ার, আশা করি তোমরা এখন বুঝে যাবা, ac স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু bc স্কয়ার বাই কত 4 প্লাস কি ad স্কয়ার। ওকে ফাইন, বা ab স্কয়ার প্লাস ac স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু bc স্কয়ার বাই 4 প্লাস কি 2 ad স্কয়ার, বা ab স্কয়ার প্লাস ac স্কয়ার ইকুয়াল টু 2 2 কাটা গেলে bc স্কয়ার বাই কত 2 প্লাস 2 ad স্কয়ার, ঠিক আছে না? বা ab স্কয়ার প্লাস ac স্কয়ার ইকুয়াল টু 2 কি নাও লসাগু, তাহলে কি পাচ্ছি bc স্কয়ার প্লাস 4 ad স্কয়ার, ঠিক আছে? বা স্যার বজ্র গুণন করে দাও, বজ্র গুণন মানে কি কোণাকুণি গুণ, ঠিক আছে? তাহলে bc স্কয়ার প্লাস 4 ad স্কয়ার, যেহেতু আমি ad এর মান বের করব এই কারণে এই অংশটাকে কোন পাশে রাখছি এ পাশে, তাহলে 2 দিয়ে গুণ করে দাও, 2 ইনটু ab স্কয়ার প্লাস কি, তুমি চাইলে ব্র্যাকেটে রাখতে পারো, নতুবা 2টা 2ab স্কয়ার প্লাস 2ac স্কয়ার এভাবে লিখতে পারো, তোমার ইচ্ছা। সুতরাং আচ্ছা না, বা bc স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু ab স্কয়ার প্লাস ac স্কয়ার মাইনাস কি, আচ্ছা আমি তো বিডিয়ানা বের করব, আমি একটু ছোট্ট ভুল লিখছি, তো এখানে আমরা কি লিখবো 4 ad স্কয়ার ইকুয়াল টু মাইনাস কি bc স্কয়ার। সুতরাং ad স্কয়ার ইকুয়াল টু, স্যার এটা গুণ করে দিই, হ্যাঁ দেখতে বিশ্রী লাগতেছে, বিরক্ত লাগতেছে আমার থেকে, 2ac স্কয়ার মাইনাস কি ডিভাইডেড বাই 4, কয় নাম্বার সমীকরণ? 1 নাম্বার। এতটুকুর মধ্যে কঠিন কিছু আছে কিনা বলেন? জাস্ট বের করছি কি কি বের করছি, ওই মধ্যমাটার মান বের করছি, মানে ad স্কয়ারটা বের করছি, কথা ঠিক আছে কিনা দেখি বলেন। কারো যদি প্রবলেম থাকে আমার একটু বলো, আমি বোঝাই দিচ্ছি, বলো। হাফ এর উপরে স্কয়ারটা, স্কয়ার তো এখানেই ছিল, বিডি মানে হচ্ছে বিসি এর অর্ধেক, এই বিডিটা হচ্ছে পুরা বিসি এর কি অর্ধেক, আর উপরে তো স্কয়ার ছিল। এটা কার উপপাদ্য ছিল স্যার? অ্যাপোলোনিয়াস দাদা, অ্যাপো দাদা, হ্যাঁ অ্যাপো দাদা, তোমরা অ্যাপো দাদা লিখিও না, তোমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য লিখিও, হ্যাঁ। আচ্ছা দেখি এবার সবাইকে জিজ্ঞেস করি, কাকে কাকে জিজ্ঞেস করলে পারবে আমি তো জানি না, যে কেউ বলবা। ভালো করে খেয়াল করো, যখন ad স্কয়ার বের করছি, তুমি যখন এই বোর্ডে যখন কনসেন্ট্রেশন চলে যাচ্ছে দেখছো, যখন তুমি ad বের করতেছো তখন তুমি পাইছো কি দেখো 2ab স্কয়ার 2 কি ac স্কয়ার। যখন তুমি ad বের করতেছো তখন পাশাপাশি দুইটা বাহু, খেয়াল করছো? ad যখন বের করতেছো এই বাহু অর্থাৎ পাশাপাশি দুইটা বাহু, ab স্কয়ার 2ac স্কয়ার, আর বিপরীতটা কি, মানে এই যে এটা নিচেরটা বিসি, সেটা কি করছি মাইনাস করছি, তাহলে অপরাজিতা বলবা। অনুরূপ ভাবে, ঠিক আছে? আরেকটা মধ্যমা কি বিই, বলো বি স্কয়ার সমান, বলো কেউ বলবা না ওকে, বি স্কয়ার সমান কি হবে? সকালের ব্যাচের ওরা পারছে, দেখি বলো। 2 কি পাশাপাশি দুটো, হ্যাঁ হ্যাঁ 2bc স্কয়ার, তারপরে প্লাস 2ab স্কয়ার, গুড, ba বা ab একই কথা, মাইনাস কি ac স্কয়ার, ভেরি গুড, অসাধারণ। দেখো যখন তুমি বিই নিচ্ছ তখন পাশাপাশি দুইটা বাহু বিয়োগ করছি কোনটা, ওর বিপরীতটা, ঠিক না? ডিভাইডেড বাই কত 4, এরপর আরেকটা কি বাকি আছে cf স্কয়ার,
দেখি এটা বলবা পূর্বা, বলো। 2ac² প্লাস, ভেরি গুড, মাইনাস ab²। অসাধারণ, দেখছো ও সরাসরি বলে ফেলছে। কত নাম্বার? 2 নাম্বার। কত নাম্বার? 3 নাম্বার। আমার অঙ্ক প্রায় শেষের পর্যায়ে, এখন শুধু তিনোটা যোগ করে দিব, অঙ্ক শেষ। ঠিক আছে, তিনোটা যোগ করতে একটু লম্বা হবে, ঠিক আছে, কিন্তু অঙ্ক শেষ। এখন তোমরা এতটুকু বুঝছো কিনা দেখি, তোমাদের শেষ কনসেন্ট্রেশন পর্যন্ত আমি আগে অঙ্ক করতে থাকি। হ্যাঁ, আসেন তাহলে 1 প্লাস কত, 2 প্লাস 3, ঠিক আছে। 1 কি দেখি বলো, আমি একটু বলতে, ad² প্লাস be² প্লাস cf² সমান, একটু বলতে থাকো তো, 2ab² minus bc² divided by 4 plus 2bc² 2ab² divided by 4, এর পরেরটা 2ac² 2bc² minus ab² divided by 4, ঠিক আছে না? জাস্ট লিখছি যে, আর কিচ্ছু করি নাই। দেখো এবার লসাগু নিয়ে নাও। লসাগু কত? 4। তাহলে সব বসে যাবে আর কি সিরিয়ালি। 2ab² প্লাস, আমার অঙ্ক শেষ পর্যায়ে প্রায়, 2bc² প্লাস 2ab² মাইনাস 2 না তো, শুধু এসি, তাহলে প্লাস 2ac², ঠিক আছে। স্যার কয়টা ab² আছে দেখো আগে, এখানে 2টা ab² আছে, এখানে 2টা, মোট কয়টা আছে? 4টা ab²। একটা কি করছে? মাইনাস করছে, তাহলে কয়টা ab²? 3ab², কারণ 4টা ab² থেকে একটা ab² গেলে 3ab²। এরপরে ঠিক একই ভাবে আসবে 3bc² আর এটা হচ্ছে 3ac², নিচে হচ্ছে কত? 4। প্রায় শেষ। কি কমন যায়? 3। কি কি? ab² প্লাস প্লাস ডিভাইডেড বাই 4, এটাকে বা দিয়ে লিখি, বা কত যে এটা ad², ওইটার কি প্লাস প্লাস, সুতরাং আর গুণ করে দিই 3ab² না ab প্লাস bc² প্লাস ইকুয়াল টু 4ad² প্লাস be² প্লাস কি cf²। পারবেন কিনা? শেষ। ভালো কনসেন্ট্রেশন ছিল, ভেরি গুড, অসাধারণ, খুশি হয়েছি। শুরু করেন, লিখে ফেলো, দ্রুত লিখবা, অনেকগুলো উপপাদ্য। বুলেটের মতো লিখবা স্যার, উপপাদ্য অনেকগুলা। তোমরা স্যার লাইট ওইটা বন্ধ করে দাও, এটা দেখবে না তো। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে, ক্লিয়ার দেখা যাচ্ছে। দেখি চিত্র আঁকি অ্যান্সার, চিত্র ছাড়া লিখতে যায় না, চিত্র লাগবে।
আমি একটা ছোট্ট ডিসিশন নিছি, হ্যাঁ, ডিসিশনটা কি সেটা আমাকে যাওয়ার সময় একটু জিজ্ঞেস করিও তো। তোমাদের খাতা তো দিব আজকে, তবে ডিসিশনটাও জিজ্ঞেস করিও। এগুলো লিখছো? হ্যাঁ, রিজভি খুব দ্রুত লিখ। কি হারাই ফেলছো যে? কেন? তুমি বুঝার উপর বেশি কনসেন্ট্রেশন করবা, কেন লিখাচ্ছে? কারণ দরকার হলে কি অন্য কারো কাছ থেকে লিখে নিবা পরবর্তীতে, আগে বুঝার উপর কনসেন্ট্রেশন করবা, ঠিক আছে? সমস্যা নেই। কোথায় হারাইছো? নিজে জানো না, তাহলে এত প্রেশার নেওয়ার দরকার নেই, খুঁজে দেখো, না পেলে সমস্যা নেই, পরে লিখে নিবা। কত নাম্বার লাইন লিখছো তুমি ওটা গুনে দেখো, আর এখানে কত নাম্বার লাইনে আসো সেটা গুনে দেখো। হ্যাঁ, তুমি কত নাম্বার লাইন? এখান থেকে 1 2 3 4 5 6 7 8, এটাতে 4 স্কয়ার দেখো তো, তুমি দেখো না কোথায়? এটাতে? হ্যালো, এখানে এটাতে এই জায়গাতে। এটা প্রায় সময় পরীক্ষায় আসে উপপাদ্যটা, হ্যাঁ, একদম বেশিরভাগ সময় পরীক্ষা আসে। লিখে বলছো, ভেরি গুড। কিন্তু দুঃখজনক হচ্ছে এটা আরো বড় একটা আছে।
সেটাই, এটা শেষ। এখন যেটা করাইছো এটা শেষ, এখন যে কোয়েশ্চেনটা লিখছো ওটা শেষ। তো এটাই আসে বেশিরভাগ ক্ষেত্রে, এটাই আসে, এই উপপাদ্যটাই আসে। অ্যাপোলিনিয়াস আসবে, অ্যাপোলিনিয়াস আসবে, অ্যাপোলিনিয়াসের সাথে এটা আসবে, ঠিক আছে? অর্থাৎ 4 4 8 নাম্বার পাই গেছো। ওমা, তুমি লিখে নাও, লিখে পড়ো, ওকে দিও, সমস্যা নেই, ঠিক আছে? একটু ওয়েট করো, সমস্যা নেই। তুমি কোন লাইনে আছো? ওই পাশে? তো এটা তুমি নিজে লিখে বলতে পারছো না? কিছু বুঝছো এটা? হ্যাঁ, না না, এমনি কিছু বুঝছো উপপাদ্যটা সত্যি? লিখতে পারলে বাসায় গিয়ে লিখে ফেলবে একবার। পারি? ওইটা যেটা লিখছো, ওই যেটা লিখছো তুই লিখছস? তুই লিখছিস? তাড়াতাড়ি লিখতে এখন মুসলিম যে অলমোস্ট, আর বলিল আপনি তাড়াতাড়ি লেখ। হ্যাঁ যাও। তা হয় নাই তোরটা, এটা পুরোটা এক বিন্দুতে ছেদ করবে, একটা বিন্দুতে ছেদ করবে। তাহলে বাদ দাও, বসো। কি অপরাজিতা, তুমি কি লিখেছো? আচ্ছা, সবার লেখা শেষ? প্রতীক, তো বন্ধুগুলো কয়ে গেছে যে তোমাদের লেখা শেষ? হ্যাঁ, তোর বন্ধুগুলো কই? বলে জানিস না? আচ্ছা, এবার এবার এতটুকু যদি লেখা হয়ে থাকে, সবার লেখা শেষ হলে স্টপ করো। যাদের লেখা শেষ হয় নাই তারা পরবর্তীতে অন্য বান্ধবীদের থেকে লিখে নিবা বা বন্ধু থেকে লিখে নিবা। স্যার, আমরা যতটুকু পর্যন্ত শেষ করছি, তোমরা যতটুকু পর্যন্ত শেষ করছো সেখানে গিয়ে স্টার দিয়ে, এভাবে স্টার দিয়ে এটা পুরোটা লেখো, কোয়েশ্চেনটা নিচেই নিচেই যেখানে গিয়ে শেষ করছো সেই জায়গার নিচেই 7 নাম্বার কোয়েশ্চেনটা লিখো। যেখানে এই উপপাদ্যটা শেষ করছো এখানে, এখানে নিচে স্টার দিয়ে, এখানে নিচে স্টার দিয়ে উপপাদ্য কোয়েশ্চেনটা পুরোটা লিখো। বেশিরভাগ ক্ষেত্রে প্রথমটা আসে। হ্যাঁ,
এটাও আসতে পারে, আসলে সমস্যা নাই। তোমার কাছে হয়তো এখন মনে হচ্ছে তোমার সময় লাগবে, কিন্তু তোমার যখন অভ্যাস হয়ে যাবে, স্টুডেন্ট এটা সর্বোচ্চ 10 মিনিট কিংবা 8 মিনিটে লিখে, কিংবা আরো কম সময় লাগে। তোমরা দেখবা, আমার কথা বিশ্বাস না হলে তোমার ক্লাস 10টা পার হও, তারপর বুঝতে পারবে তোমরা কত ফাস্ট এগুলো সলভ করতেছো। এখন তোমার কাছে হয়তো কি প্রথমবার করতেছো যে অনেক লম্বা লাগতেছে বা বড় লাগতেছে, বেশিক্ষণ লাগবে না। লিখো, এই কথা বলিও না, আমি যেটা বলছি সেটাই। ও তো দিন দিন অবস্থা খারাপ হচ্ছে, নাম্বার টাম্বার কম পাচ্ছে, মারি মাথা ফাটে ফেলবো আমি। মানে শুক্রবারের পরে শুক্রবারে এই চ্যাপ্টারটা পড়তে হবে। শুক্রবার না তো শনিবারে। হায়ার ম্যাথ প্লাস কি ফিজিক্স। আচ্ছা স্যার, লিখছো কোয়েশ্চেনটা লিখছো? এখনো কেন লিখো নাই? তাড়াতাড়ি লিখো। লিখছো না? কিচ্ছু লিখতে হবে না, সংকেত মঙ্কেত কিছু লিখতে হবে না, জাস্ট কোয়েশ্চেনটা। এবার আসো, যদি তোমাদেরকে 7 নাম্বার কোয়েশ্চেনটা দেয়, তোমরা তো বুঝবা। 7 নাম্বার কোয়েশ্চেনটা দিচ্ছে, তোমরা বুঝবা। তখন তোমরা দেখো, অনেকক্ষণ কনসেন্ট্রেশন তোমাদের ঠিক ছিল। আমি আশা করি এবারও তোমাদের কনসেন্ট্রেশন ভালো থাকবে। হ্যাঁ, জাস্ট দেখো, ফুল কনসেন্ট্রেশন দিছো তোমরা, মোটামুটি 90% উপপাদ্যটা বুঝে গেছো, কিংবা অনেকেই 100% বুঝছো। এখনো একটু ভালো কনসেন্ট্রেশন দাও, তাহলে কিন্তু এটাও পুরোটা ক্লিয়ার বুঝে যাবে। এটা করতে আমার সর্বোচ্চ 5 মিনিট লাগবে। হ্যাঁ, কিন্তু যদি তোমাদেরকে এই 7 নাম্বার উপপাদ্যটা দেয়, যেটা তোমরা এখন কোয়েশ্চেন লিখছো, সেক্ষেত্রে তোমার একদম শুরু থেকে, একদম স্টার্টিং থেকে শুরু করে আমি যেখানে গিয়ে শেষ করব ততটুকু পর্যন্ত লিখতে হবে। বর্তমান যে কোয়েশ্চেনটা তোমরা লিখছো, যদি ওই কোয়েশ্চেন পরীক্ষায় দেয়, তাহলে তুমি একদম শুরু থেকে কি আমি যেখানে গিয়ে শেষ করব সেখানে শেষ করতে হবে। আমার কথা কি বুঝা গেছে? এটা গতে দিবে, কিন্তু তুমি কি আমার কথা বুঝছো? গুড। এবার আসো, কিচ্ছু করতে হবে না, জাস্ট আমি কি করতেছি দেখো, আমি একটা চিত্র আঁকতেছি। হ্যাঁ, এই কথা না হইও, আমি একটা চিত্র আঁকতেছি। দেখো, তোমরা আমাকে জিজ্ঞেস করতে, স্যার আপনি আবার চিত্র আঁকতেছেন কেন, একটা আঁকছেন না? স্যার আঁকছি, ওইটাই আসলে আবার আঁকবো, সেম চিত্রটাই আবার আঁকবো। সরি, মধ্যবিন্দুগুলো দেখো তো, এখানে একটা, এখানে একটা, আরেকটা এখানে। ওমা, এবার কি এটা? স্যার দেখো, এই জায়গাটা একটু খেয়াল করো, এই এ বি সি ডি ই এফ, আর এটা হচ্ছে তোমার জি। তুমি জানো মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে, ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে সেটাকে বলা হয় ভরকেন্দ্র। ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে সেটাকে কি বলে? যদি তোমরা এই সংজ্ঞাটা না জেনে থাকো, তাহলে সুন্দর করে স্টার দিয়ে কোনো একটা জায়গায় লিখে নিতে পারো। ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে ভরকেন্দ্র বলে। ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে ভরকেন্দ্র বলে। ঠিক আছে, তো তোমায় কি প্রমাণ করতে এসেছে জানো? তোমাকে প্রমাণ করতে এসেছে এটা। সবাই কি বোর্ডে দেখতেছো? আচ্ছা
দেখো তোমাকে প্রমাণ করতে হয়েছে এ বি স্কোয়ার এসি স্কোয়ার প্লাস কি এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্লাস কি সমান সমান এ জি স্কোয়ার প্লাস জিসি স্কোয়ার প্লাস কি জিবি স্কোয়ার এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার ইন্টু 3। দেখো এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু হবে 3 ইন্টু ধরো জি এ স্কোয়ার জিবি স্কোয়ার জিসি স্কোয়ার। এটা প্রমাণ করতে হয়েছে, ঠিক আছে। ওকে, আমাদের মোটামুটি কাজ শেষ। দেখো আর বেশি লাগবে না, বেশিক্ষণ লাগবে না। আমরা জানি ত্রিভুজের ভর কেন্দ্র, ত্রিভুজের ভর কেন্দ্র কাকে? মধ্যমাকে 2:1 অনুপাতে কি করে? বিভক্ত করে। অলওয়েজ 1 অনুপাতে কি করে? ভর কেন্দ্র সবসময় মধ্যমাকে কত অনুপাতে? 2:1 অনুপাতে বিভক্ত করে। তার মানে বড়টা হচ্ছে কি? এজি হচ্ছে 2 আর জিডি হচ্ছে 1। তাহলে এখানে বিজি হচ্ছে 2, জি হচ্ছে, জিসি হচ্ছে 2, ছোটটা হচ্ছে 1। ঠিক আছে, এটা মধ্যমা না? এডি মধ্যমা, বিই মধ্যমা, সিএফ মধ্যমা, আর জি হচ্ছে কি ভর কেন্দ্র। যে কোনো একটা নিয়ে কাজ করো। তাহলে এজি ইস টু কি বলো? জিডি ইকুয়াল টু কত? 2:1 বা এজি বাই কি? কেউ কথা বলিও না স্যার প্লিজ। 2 বাই কত? আচ্ছা তোমাদের ওই প্রমাণে নামগুলো কি দিছে? এজি দিছে, জি এ দিছে, আর এখানে জিডি। আচ্ছা জিডি তো ওখানে দেয় না, জি এ দিছে না? তাহলে আমি এজি এর জায়গায় জি এ লিখি, সমস্যা তো নাই, একই কথা তো, জিডি। আচ্ছা এখানে একটা ছোট্ট কাজ আছে, এতটুকু পর্যন্ত সবাই তো আসতে পারবা না। বড়টা আগে, এই জি বড় দৈর্ঘ্যটা আগে। এবার এই জায়গাটায় এসে সবসময় একটা কথা মনে রাখবা, ব্যস্তকরণ করে দিবা। কি করবা? ব্যস্তকরণ করে দিবা, মাস্ট, নাইলে অঙ্ক মিলাইতে পারবা না। কি করে দিবা? ব্যস্তকরণ। তাহলে জিডি উপরে, নিচে হচ্ছে কি জিএ, ইকুয়াল টু কত? 1/2। এবার যোজন করো, ব্যস্তকরণ করে এরপরে হচ্ছে কি করবা? যোজন। জিডি ডিভাইডেড বাই কত? জিএ প্লাস কি? তোমার অনেকে একটা জিনিস বুঝে না, তোমরা যোজন করতে জানো? জিডি বাই জিএ প্লাস কি জিএ ইকুয়াল টু 1 প্লাস 2 ডিভাইডেড বাই কত? 2। যোজন করতে জানো? কোনটা যোজন করছি? জিএটা যোজন করছি। জিএটা শুধুমাত্র লবের সাথে কি করছি? অর্থাৎ হরটা লবের সাথে যোগ করছি। এখানেও কি 2টা হচ্ছে হর, এই হরটা লবের সাথে কি করছি? যোগ করছি। যদি তোমাদের এটা দেখতে কঠিন লাগে তাহলে তোমরা কি করবা জানো? উভয় পক্ষে 1 যোগ করবা। উভয় পক্ষে কি যোগ করবা? 1। জিডি বাই জিএ প্লাস কত? 1। 1/2 প্লাস কত? 1 কি করে? যোগ করে। দেখো 1 যোগ করা যে কথা, যোজন করাও কি কথা? সেম কথা। 1 যোগ করা, যোজন করা কি কথা? আমরা চাইলে উভয় পক্ষে 1 যোগ করতে পারি না, নাকি পারি না? অবশ্যই পারি, উভয় পক্ষে। তাহলে জিএ লসাগু নাও, জিডি প্লাস কত? জিএ ইকুয়াল টু 2। 1 প্লাস কত? 2। দেখি ফারিয়া বলো তো, জিডি আর জিএ যোগ করলে কি হয়? দেখো ওমা, এই দেখো জিডি প্লাস জিএ যোগ করলে কত হয়? এ এ কি এডি। ক্লিয়ার? এটা বুঝছেন কিনা বলেন? নাম কি? এডি ইকুয়াল টু কত? 3/2 বা 2AD ইকুয়াল টু কত? 3GA, রাইট? ঠিক আছে। ওয়াও,
কোনাকুনি গুণ করছো আর কি। এটা জিডি আর জিএ যোগ করো, জিডি প্লাস জিএ কত হয় এডি, এটা প্লাস এটা মিলে কি হয় এডি, এডি লিখছি। এরপরে কি করছি কোনাকুনি গুণ করছি। এটা পারবেন এতটুকু পর্যন্ত? এবার স্যার রিহুল একটা কথা বলেন তো, এই যে এই জায়গাটায় তুমি তো এডি বের করছো না, এখানে এডিটা কি আকারে আছে স্কয়ার আকারে, তাহলে আমার কি করতে হবে উভয় পক্ষকে বর্গ করতে হবে, বা উভয় পক্ষকে কি করতে হবে বা বলো 4 এডি স্কয়ার ইকুয়াল টু কত 9 জিএ কি স্কয়ার, কি করে বর্গ করে। এতটুকু পর্যন্ত পারবেন কিনা? এতটুকু পর্যন্ত সবাই পারবেন? পূর্বা পারবা? আসলেই পারবা না পারবা না? তুই পারবি প্রতীক? রুমন বর্গ করছি যে তুই যেখানে গিয়ে শেষ করছিলি উপপাদ্যটা, এটাকে আমরা পরে দিয়ে 1 নাম্বার সমীকরণ দিব। এই যে এটা এখানে কি আছে এডি স্কয়ার আছে না, তো আমি এখানেও কি এডি স্কয়ারটা নিয়ে আসছি আর কি। তুই 4 এডি স্কয়ারই পাচ্ছিস, দেখছিস 4 এডি স্কয়ার পাইছিস না? তোমরা তিনজন বলবা অনুরূপ ভাবে কি লেখা যায়। দেখো এই ভালো করে খেয়াল করো, তুমি যদি 4 এডি স্কয়ার সমান কি পাইছো 9 এজি স্কয়ার, 4 এডি স্কয়ার সমান 9 এজি স্কয়ার, তাহলে অনুরূপ ভাবে কি লেখা যায় 4 বিই স্কয়ার সমান 9 জিবি স্কয়ার। ভেরি গুড। এর পরেরটা বলো 4 সিএফ স্কয়ার সমান 9 কত এটা এটা বড়টা জিসি নাকি সিজি লিখবো কোনটা? আচ্ছা জিসি, বই থেকে জিসি আছে, জিসি স্কয়ার। তুমি কি বুঝছো বিষয়টা? এই পুরাটার স্কয়ারের 4 গুণ সমান এই বড়টা। সবাই কি ধরতে পারছো? অপরাজিত ধরতে পারছো? ধরতে পারলে শেষ। 1 নং হতে 1 নং হতে 1 নং এ কি আছে দেখে অপরাজিত বলো 3 ইন্টু এবি স্কয়ার প্লাস কি প্লাস কি মারমা। অপরাজিতার নাম চেঞ্জ হয়েছে নাকি? 4 ইন্টু কি 4 এডি স্কয়ার ডিরেক্ট লিখে দিচ্ছি, প্লাস কি 4 প্লাস কি 4 সিএফ স্কয়ার। এই একটু কনসেন্ট্রেট করো, বা আমার শেষ তো উপপাদ্য শেষ। এবি স্কয়ার প্লাস কি বিসি স্কয়ার প্লাস কি এসি স্কয়ার ইকুয়াল টু স্যার 4 এডি স্কয়ার সমান কি 9 জি স্কয়ার, 4 বি স্কয়ার সমান 9 জিবি স্কয়ার, 4 সিএফ স্কয়ার সমান 9 জিসি স্কয়ার। কি কমন যায়? সুতরাং প্রমাণ শেষ। এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু 3 দিয়ে ভাগ করে দাও 3 ইন্টু প্লাস জিসি স্কয়ার। প্রমাণিত। লিখে ফেলো। সুভাতিনী বুঝছো? ওই তুমি বুঝছো? তুমি 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 তো বুঝো নাই। কোন জায়গায় বুঝো নাই? না না বুঝো নাই, আমি জানি কোন জায়গায় কোন জায়গায় প্রবলেম হচ্ছে। না কোন জায়গায় প্রবলেম হলে বলো। বোর্ডটা নামাই দিতাম। বোর্ড কেন নামাই দিব? বোর্ড নামাই দিব কেন বলো? তোমার এতটুকু পর্যন্ত এই যে এটাকে 1 নাম্বার সমীকরণ দাও। 1 নাম্বার কেন দিছি? মানে সমীকরণ দিছো মারি ফেলেই না, ঠিক আছে বলে দাও না 1 নাম্বার সমীকরণ। হ্যাঁ, এটা যদি দ্বিতীয়টা প্রমাণ করতে দেয়, মানে এটা প্রমাণ করতে দেয়, তখন এটাকে 1 নাম্বার সমীকরণ দিবে। প্রথমটার জন্য তো এতটুকু পর্যন্ত অঙ্ক শেষ।
যদি এটা প্রমাণ করতে দেয় তাহলে শুরু থেকে কি এটাকে 1 নাম্বার দিয়ে, এটাকে 1 নাম্বার দিয়ে তারপর এগুলো লিখবার কি আমরা জানি দিয়ে শুরু করো, লিখে দাও আমরা জানি দিয়ে কি পুরাটা শুরু থেকে। স্যার একটা কথা, যদি 7 নাম্বারটা প্রমাণ করতে দেয় তাহলে শুরু থেকে একদম কি শেষ পর্যন্ত। স্যার ধরেন একটা সৃজনশীল, সৃজনশীলের খাতে ফার্স্ট এটা দিছে, তখন করতে হবে না, তখন করতে হবে না। হ্যাঁ তখন তখন করা লাগবে না। স্যার দ্রুত লিখো, দ্রুত লিখো। অঙ্কুর এটা বুঝছিস? স্যার তুমি বুঝছো? হ্যাঁ রিজভি তো সব বুঝে, ও অলমোস্ট বুঝে ফেলে। রুমান তুই বুঝছস না? তোর কোনো জায়গায় প্রবলেম হচ্ছে, কোথায় কোথায় প্রবলেম হচ্ছে? লাস্টের লাইনে এখানে 3 কেমনে আসছে? আরে বাপরে, উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ করছিস আর কি, এই 3টা এদিকে নিয়ে গেলে 3 তিরিকে 9 না? এইটা বুঝছ না যে তুষার ওটা চিত্র যদি 7 নাম্বারটা দেয়, চিত্র কোনটা বাজে? এটা শুধু একটা জি দিয়ে দিবে যে বাস। লিখে নাও, লিখে নাও। বাবা আমার মোবাইল 2 ঘন্টা এখানে দাঁড়ায় থাকবে, আমার খুব কষ্ট লাগতেছে। তুষে শীষ দিচ্ছে কে? রাহুল তুমি ছেলে হয়ে গেছো কখন? আচ্ছা তাড়াতাড়ি লিখো স্যার। এই তামান্না দেখছো হুদাই আসা নাই যে মেয়েটা, ইম্পর্টেন্ট ক্লাস ছিল। অবুক তো এখন আসতে পারতো তো, এই টাইমটা তো সুইটেবল ছিল। বুঝছি স্যার, তাড়াতাড়ি লিখো। আমি আর 2 মিনিট পরে বন্ধ করে করে দিব। তোমাদের ক্লাসে কি লেট হচ্ছে কিনা বুঝতেছি না। সকালে তো এতক্ষণ লাগেনি। এটা মোটামুটি বুঝছো এমনি পারিয়া? মোটামুটি মানে মোটামুটি কিছুটা বুঝো নাই? কিছুটা বুঝলে হবে তো। তুমি নিয়ে আসিও, তোমার প্রবলেম থাকলে তুমি পড়াগুলো দাগাই নিয়ে আসো আমার কাছে, বুঝছো? এই সুযোগ কেউ দিবে না। তখন আমি নাই, তখন আমি নাই। না লেখা শেষ স্যার, লেখা শেষ। এবার
হ্যাঁ ও কিসে দুঃখ হবে না, কষ্ট হবে। হ্যাঁ আচ্ছা স্যার একটু একটা কথা বলি, আমার কথাটা একটু শুনেন। এক দুই তিন চার, এই তাড়াতাড়ি। আচ্ছা স্যার তোমাদের কি জানি বলতেছিলাম, এগুলো কিন্তু হারায়েন না, মানে উপপাদ্যগুলো হারায়েন না, একেবারে নোট করে রেখে দিয়েন। হ্যাঁ এগুলো হারাইলে পরে দিয়ে বিপদে পড়বা। কথা বুঝতে পারছো? আমি একেবারের জন্য করে দিছি কিন্তু 9-10 জন্য, কারণ মাত্র উপপাদ্য আছে 2টা চ্যাপ্টার হায়ার ম্যাথে, এই একটা চ্যাপ্টার, এরপরে 3.2 একটা চ্যাপ্টার, 3.1 3.2, বেশি উপপাদ্য নাই, ঘুরে ফিরে এগুলোই আসে পরীক্ষায়। ঠিক আছে স্যার দেখো শেষ। আসো স্যার, এই শুনো, আমি সকালবেলা পড়াবো করে একটা ছোট্ট বিষয়, এই যে ছোট্ট অংশটা স্টুডেন্টদের হাতে ডিসকাস করতে ভুলে গেছি। নেক্সট ক্লাসে একটু মনে করাই দিও, যাতে তোমাদেরকেও ডিসকাস করি। না আমার কাছে তো সবাই সমান। তাহলে নেক্সট ক্লাসে, হ্যাঁ এটা গেল। এবার আমি এসি অফ নহর, তাহলে নেক্সট ক্লাসে আমরা করাচ্ছি কি উপরের অংশটা, উপরের ছোট্ট অংশটা করাচ্ছি, আর করাচ্ছি কত নাম্বার? 5 নাম্বার। নেক্সট ক্লাস করলে এই চ্যাপ্টার শেষ। আগামী হায়ার ম্যাথ ক্লাস কখন জানি না, শুক্রবারে ফিজিক্স ক্লাস, রবিবারে। তাহলে এবার আসো আমরা এই জায়গাটায় আসি। এখানে আমি বেসিক্যালি সবচেয়ে সহজ অঙ্কটা প্রথমে, এখানে তিনোটাই খুব সোজা, কেমন? তিনোটা বেশি সহজ। আমি একই আমা কিরে স্যার কথা বলিয়েন না। প্রথমে একদম যেটা, ওই তোমরা তো সবাই পিথাগোরাস চেনো, মানে পিথাগোরাসকে চেনো না কখনো দেখো নাই, মানে পিথাগোরাসের নাম শুনছো এটা নিশ্চিত। হ্যাঁ তো পিথাগোরাসের নাম যেহেতু শুনছো, পিথাগোরাসের উপপাদ্যটাও জানো, তো পিথাগোরাসের উপপাদ্য দিয়ে করতে হয় সেরকম একটা উপপাদ্য প্রথমে করে ফেলি, কারণ এটা সবাই বুঝবা। সহজটা প্রথমে করে ফেলি একদম। নহর নহুজুম, যে তুই ওখানে যা, ওই প্রতীক্ষাদের বেঞ্চে জায়গা, প্রতীকদের বেঞ্চে চলে যা তাড়াতাড়ি জাতি। হ্যাঁ কেন বিরক্ত হবে? বিশ্বাস কি ভালো বন্ধু তোদের, ওরা বিরক্ত হবে বলে তোদের বেঞ্চে আছে। স্যার শেষ, এই কথা বলা শেষ। এবার দেখো পূর্বা, আজকে সূর্য কি পশ্চিম দিকে উঠছে নাকি? হ্যাঁ ঘুম থেকে উঠে দৌড় মারছো যে রনি স্যারের কোচিং এ যাবো। ও যখন মনে চায় তখন আসে, যখন মনে চায় তখন আসে না। ওই পূর্বা, হ্যাঁ স্যার এখানে দেখো আমি একটা, এই আর কেউ কথা বলবো না, আমি একটা উপপাদ্য আঁকতেছি, সরি কি আঁকছি, এটা চিত্র আঁকছি। ত্রিভুজ এ বি, এখানে হবে কি সি। স্যার এখানে কোণ সি দিছি কেন? কারণ এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি। এই স্যার আমি ক্লাস থেকে বের করে দিব, বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি। প্রমাণ করো যে এবি স্কয়ার সমান এডি স্কয়ার
প্লাস 3BD স্কোয়ার। আচ্ছা, একটু অঙ্কন করতে হবে। বিশেষ নির্বাচন হচ্ছে এটা, তোমরা লিখে নিবা। অঙ্কন অঙ্কন কি করবে বলো তো? অনেকে বুঝতে পারছে। এই কিসে বলেন না? হ্যাঁ সেটাই, এডি যোগ করে দাও রঙিন কালি দিয়ে। হ্যাঁ এডি যোগ করে, হ্যাঁ অঙ্কনের পরে প্রমাণ। দেখো এখানে সুন্দর একটা বিষয় আছে স্যার, দেখো না তোমাকে কি লাগবে, তোমার এবি স্কোয়ার লাগবে, একদম এখান থেকেই বোঝা যায় এবি স্কোয়ার লাগবে। তো এবি বাহু আছে এমন সমকোণী ত্রিভুজের নাম বলো। স্যার এবি বাহু আছে এমন সমকোণী ত্রিভুজের নাম বলো। সমকোণী ত্রিভুজ এ বি ডি নাকি এ বি সি? এ বি সি, ডি হবে না কিন্তু, এটা স্থূলকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ এ বি সি। এ বি সি পিথাগোরাস অ্যাপ্লাই করো। এ বি স্কয়ার সমান কি? এসি স্কয়ার প্লাস, শেষ তো, এসি স্কয়ার। স্যার বিসি সমান কি লেখা যায়? বিডি প্লাস ডিসি বা সিডি, যেটাই লেখো। উপরে কি কিসের সূত্র? এ প্লাস বি হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কয়ার। ঠিক আছে কিনা? আচ্ছা কিছু মিলছে নাকি মিলে নাই? এ বি স্কয়ারটা তো মিলছে, এডি স্কয়ার মিলে নাই, ওই বিডিটা একটু মিলছে না। আচ্ছা সিডিটা তো কোনো কাজ নাই এখানে, এসিরও কোনো কাজ নাই। তাহলে একটা কাজ করো, এসি স্কয়ার আর সিডি স্কয়ার, অকাইদ্যা মানুষগুলোকে একসাথে নিয়ে আসি, একসাথে লিখি প্লাস বিডি স্কয়ার প্লাস। স্যার একটা জিনিস খেয়াল করো, 2BD ইন্টু সিডি এর জায়গায় কি লেখা যায় এখানে? সিডি এর জায়গায় বিডি লিখতে পারি কেন? কেন লিখতে পারি? ডি মধ্যবিন্দু হওয়ায়, ডি মধ্যবিন্দু ছিল না, বিডি সমান সিডি। আবার অনেক পণ্ডিত আমাকে একটা কথা বলতে পারে, স্যার আপনি এখানে সিডিটা চেঞ্জ করেন না যে, এখানেরটা চেঞ্জ করছেন, কোথায় এটারটা চেঞ্জ করছেন, এটারটা চেঞ্জ করেন না যে। এটা চেঞ্জ করবো না, কারণ এটা দিয়ে একটা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করা যায়। আমরা কিন্তু 3BD স্কয়ার পেয়ে গেছি, খেয়াল করছো? দেখো 2BD স্কয়ার প্লাস বিডি স্কয়ার মোট কত হয়? মিলে গেছে কিন্তু না? আচ্ছা ভালো করে দেখো, ফারিয়াদের বেঞ্চটা বলবা। এসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার সমান কি? এসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার সমান কি? কি? এডি স্কয়ার। কেন? কার উপপাদ্য? কার উপপাদ্য? পিথাগোরাস। তাহলে মিলে গেছে, এডি স্কয়ার প্লাস কি 3BD স্কয়ার। তো একটু সাইড নোট লিখে দিও এখানে, যেহেতু স্যার এটা কিন্তু কার সাইড নোট? উপরেরটার, আর এখানে সাইড নোট হচ্ছে এটা। কি লিখবো? সমকোণী ত্রিভুজের নাম কি? এডিসিএ, এসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার সমান এডি স্কয়ার। প্রমাণিত। এটা কে বুঝো নাই বলো? তুমি বুঝো নাই মাঝখানে না? বুঝো নাই যে না? দাঁড়াও, সমস্যা কি? মানে এমনি পিথাগোরাস বুঝো? কি বলো? তো পিথাগোরাস বুঝলে তোমাকে কি বের করতে বলছে? জাস্ট বুঝে নাও, তোমাকে বের করতে বলছে এবি স্কয়ার, রাইট? তো তুমি এই যে এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে দেখছো, তাহলে এবি স্কয়ার সমান কি লেখা যায়? এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার বা সিবি স্কয়ার, যেটা লিখছি না? তো বিসি সমান কি লেখা যায়? বিডি প্লাস সিডি লেখা যায়। এই 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 এটা কেন নড়াইতে বলছে কে? স্যার দেখো
এই খেয়াল করো, সুবাদ তুমি কি করতেছো? স্যার বিসি সমান বিডি প্লাস সিডি লেখা যাবে না? হোল স্কোয়ার। এটা কিসের সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো তুমি দেখো এখানে তোমার এসিও নাই সিডিও নাই, এই কারণে তুমি এসি স্কোয়ার সিডি স্কোয়ারকে কি একসাথে লিখছো, সমস্যা আছে? তারপরে বিডি স্কোয়ার বিডি ইন্টু সিডি, এই সিডি এর জায়গায় তুমি কি লিখছো? বিডি লিখা যাবে তো, কারণ ডি ছিল মধ্যবিন্দু, বিডি আর সিডি তাইলে কি সমান না? তো তুমি সিডি এর জায়গায় কি লিখছো? বিডি, কারণ তোমার লাগবে কি? বিডি লাগবে। তাহলে এখানে 2bd স্কোয়ার এসে এখানে বিডি স্কোয়ার এসে দুটোটা মিলে কি হবে? 2bd স্কোয়ার বিডি স্কোয়ার মানে 3bd স্কোয়ার। আর তুমি যেহেতু পিথাগোরাস জানো, এসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, দেখো এসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান কি? সমান কি? এসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান কি লেখা যায়? হ্যাঁ, এ ডি স্কোয়ার। তো লিখছো, শেষ তো, প্রমাণিত। হ্যাঁ, আলাদা করে ব্র্যাকেট দিয়ে লিখছি যে কারণ এই দুইটার স্কোয়ারের যোগফল হবে কি? কারণ এটা পিথাগোরাস থেকে বোঝা হয়তো এসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান কি? এডি স্কোয়ার। হ্যাঁ, এ লাইন থেকে কেমনে এটা আসছে? এখানে এসি স্কোয়ার আছে না, এখানে সিডি স্কোয়ার আছে না, দুটোটা সেম তো, মানে যোগ আকারে লিখছি না, এটাকে এই পাশে করে নিয়ে আসছে আর কি। মনে করো এগুলো তো ইজি, ধরো 2 প্লাস 3 প্লাস 4 না, তো তুমি চাইলে 2 প্লাস 4 লিখতে পারো না, প্লাস কত 3, তো এটাকে সাজায় লিখছো আর কি। এসি স্কোয়ারের সাথে কাকে লিখছো? সিডি স্কোয়ারকে লিখছো, কারণ তুমি জানো এসি স্কোয়ার আর সিডি স্কোয়ার যোগ করলে কি পাওয়া যাবে? এডি স্কোয়ার পাওয়া যাবে। বুঝতে পারছো স্যার? সবাই লিখছো? লিখা শেষ? স্যার আমি আর 3 মিনিট টাইম দিব, 3 মিনিট। তোকে ওখানে যেতে বলছে যে এসি অফ করা যাবে না, এসি অফ করলে কিছুক্ষণ পর আবার গরম লাগবে, তাড়াতাড়ি যাও। যাদের কাছে যাদের গরম লাগছে বা গরমের অনুভূতি বেশি বা বেশি গরম অনুভব করছেন, তারা এখানে চলে আসতে পারেন এই বেঞ্চে। গণভোট না করো, তুই বয়, তুই শেষ কর আগে। এই আমাদের রিজবিকে বলছে দাও, রিজবি সাহেবকে। তুই লিখছিস? রিজবি লিখছিস? হাফ লিখছে বলে, তুই ফুল লেখ না বাজি। ওর মুখের মধ্যে কথা একটা থাকবে, হয় অলমোস্ট লিখছে নাহলে হাফ লিখছে, ও কখনো ফুল লিখতে পারে না। ভাই তুই তাড়াতাড়ি লিখ। সানা এই সুপার তিনি লিখতে তাড়াতাড়ি। এটা কি লিখছো রে সানা? উল্টা পাল্টা লিখে আর বলে শেষ। রং করিও না, হ্যাঁ ও ভালো মেয়ে। ফেরিয়া ফেরিক না, স্যার লিখছো? কিরে আজকে আসা নাই কেন? আচ্ছা তাহলে স্যার আমি
বাসায় গিয়ে এগুলো নোট করে ফেলিও, নাহলে বিপদে পড়বা। যদি এই যদি কারো পার্সোনালি প্রবলেম হয় এগুলো বুঝতে, আরেকবার রেকর্ডেড ক্লাসটা দেখে দিবা, বাস এনাফ। এবার এখানে আসো, তোমাদেরকে আরেকটা সহজ উপপাদ্য 2 মিনিটে শেষ করে দেই, হ্যাঁ? তারপরে এই দুইটা করাবো। এই দুইটাও সোজা। তোমাদের কি স্থূলকোণী ত্রিভুজের উপপাদ্য, সূক্ষ্মকোণী ত্রিভুজের উপপাদ্য এগুলো মনে আছে? হ্যাঁ, মনে না থাকলে এই দুটো উপপাদ্য করতে কষ্ট হবে, যদি মনে থাকে একদম ইজি। যাদের একটু একটু মনে আছে তারা খুব সহজে এই দুইটা শেষ করে ফেলতে পারবা। আচ্ছা, আমি তাও তার আগে 4 নাম্বারটা শেষ করে দিই। আর মাত্র ছোট ছোট 3টা আছে, 1, 2 আর 4, একদম ছোট ছোট। ওই কিছুক্ষণ আগে যেটা করছো এটার মতোই তো। এখানে এত কিছু কি আসছে? কোন নাম্বারটা স্যার? আচ্ছা, দেখি তোমাদের একটু বেসিক পরীক্ষা করে দেখি তোমাদের বেসিক কেমন। দেখি বলো তো, একটা ত্রিভুজের 3টা কোণ যদি আর একটা ত্রিভুজের 3টা কোণের সমান হয়, ত্রিভুজ দুইটা কি হবে? ওয়াও, অসাধারণ। তোমাদের মতো অসাধারণ ট্যালেন্টেড এবং কি বেসিক ওয়ালা স্টুডেন্ট আমার এখানে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। বিশ্বাস করেন, আমি খুবই খুশি। বদমাইশগুলা। একটা ত্রিভুজের 3টা কোণ আর একটা ত্রিভুজের 3টা কোণের সমান হলে ত্রিভুজ দুইটা সর্বসম হতেও পারে, নাও হতে পারে। তোমাদেরকে আমি আগে অনেকবার বলছি, তোমাদেরকে যখন আমি দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার কন্ডিশন পড়াইছিলাম, মনে আছে? দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার কন্ডিশন যখন আমি পড়াইছিলাম তখন 4টা কন্ডিশন লিখছিলাম। ওই 4টা কন্ডিশনের মধ্যে কোন 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 এই কন্ডিশন ছিল? তাহলে এটা বলা যাবে না। একটা ত্রিভুজের 3টা কোণ আর একটা ত্রিভুজের 3টা কোণের সমান হলে ত্রিভুজ দুইটাকে বলা হয় সদৃশকোণী ত্রিভুজ বা সদৃশ ত্রিভুজ। কি বলা হয়? সদৃশকোণী ত্রিভুজ। এই সদৃশকোণী ত্রিভুজ বা সদৃশ ত্রিভুজ। কি বলছি? তাহলে কি বলছি? একটা ত্রিভুজের 3টা কোণ যদি আরেকটা ত্রিভুজের 3টা কোণের সমান হয়, ত্রিভুজ দুইটাকে কি বলা হয়? সদৃশকোণী ত্রিভুজ বা সদৃশ ত্রিভুজ। দুইটা ত্রিভুজ যদি সদৃশকোণী হয় বা সদৃশ হয়, আসলে কি হবে এখন রিহুল বলো? দুটো ত্রিভুজ যদি সদৃশ হয় তবে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। কি বলছি? অর্থাৎ একই ধরনের বাহুগুলোর অনুপাত সমান হবে। একই ধরনের বাহুগুলোর অনুপাত সমান হবে। আসেন, শেষ। এটা মোটামুটি এখন বুঝে গেছো তোমরা। চিত্র আঁকে কি বলছে? ত্রিভুজ এবিসি একটা আঁকতে হবে, এটা বুঝতে পারতেছি স্যার। ওই এবিসি ত্রিভুজে আর কি বলছে একটু দেখো তো। কখন হয়ে যাবে? থ্যাংক ইউ। কি বলছে দেখো তো। এ বি সি। এ বি হচ্ছে এডি হচ্ছে বিসি বাহুর উপর লম্ব। এডি এডি হচ্ছে বিসি বাহুর উপর লম্ব। তারপরে বিই। বিই হচ্ছে কার উপর লম্ব? বিই। তাহলে এটাও লম্ব, এখানেও কি লম্ব বা 90 ডিগ্রি, রাইট? তো কি প্রমাণ করতে বলছে? বিসি ইন্টু সিডি। স্যার একটু খুঁজে বের করো তো বিসি বাহুটা। এই বিসি, এটা কিন্তু পারবা না নাইলে। বিসি ইন্টু কত? সিডি। দেখো এই সিডি, বিসি সিডি, পাইছ? পুরো বিসি সিডি। আর কি আছে? এসি সি। দেখো এসি
সি, পুরা এসি সি। আমাকে শুধু দুইটা ত্রিভুজ খুঁজে বের করে দিবা যে দুইটা ত্রিভুজে সবগুলো বাহু আছে। দেখো প্রথমে বিসি, বিসি আছে এই ত্রিভুজটাতে, ঠিক আছে, এই ত্রিভুজে, এই ত্রিভুজটাতে বিসিও আছে সিইও আছে। দেখো ভালো করে, এই কেউ কথা বলবা না। দেখো বিসিও আছে সিইও আছে, কোন ত্রিভুজে? এটাতে আছে কিনা? আছে। সিডি এসি আছে, কোন ত্রিভুজ দেখো তো? দেখো সিডি আছে আবার এসি আছে, এডিসি। পাইছো? দুটো ত্রিভুজ পাইছো না? আমি খুঁজে বের করছি এখান থেকে, তোমাদের এভাবে খুঁজে বাই করতে হবে, নাইলে না পারিবা জিরো জিরো পাইবা। প্রমাণ স্যার দেখো এটা হচ্ছে বিশেষ নির্বাচন পুরাটা প্রমাণ। ত্রিভুজ দুটার নাম বলো। ত্রিভুজ একটা হচ্ছে এ ডি সি, আরেকটা ত্রিভুজ কি? বি ই বি সি। সুন্দর করে হন, বি সি বি চানা খায় বি বি ই সি এ। স্যার দেখো আমরা দুইটা কোন সমান আছে, কোন দুইটার নাম বলো? এডিসি ইকুয়াল টু বিই সি। কতগুলো শিক্ষার্থী অনুপস্থিত, আমি অত্যন্ত মর্মাহত এদের জন্য। একটু ফোন দিয়ে জিজ্ঞেস করবেন তারা কি ভবিষ্যতে এখানে পড়তে রাজি আছে, আর রাজি না থাকলে গ্রুপ থেকে লেফট করতে বলবেন। ধরেন স্যার এই দুইটা ত্রিভুজে স্যার উভয়ে কি সমকোণ? এক সমকোণ, ঠিক আছে। এটা কি? কার খাতা? তোমার খাতা। তুমি দেখে ফেলেছো নাম্বার? তুমি কত পেয়েছো? তুমি পেয়েছো 20। 20 পাইছো আর কি? হ্যাঁ পুরোটা তো দেখছি আমি, কি অর্ধেক দেখছি নাকি? হ্যাঁ কি 40-এ 20 পাইছে যে। ও আচ্ছা, তোমাকে যে ইনফরমেশন দিছে সে তোমাকে ভুল ইনফরমেশন দিতে পারে না। খারাপ পরীক্ষা না দিলে তুমি 20 পাবা, এটা হতে পারে না। মাঝে মাঝে হয় না এরকম, মানে আনলাকি আর কি। আমি অনেক ভালো করছি কিন্তু কম পাইছি। আমি ভালো পরীক্ষা দিয়ে আসছি, কম নাম্বার পাইছি। কান্না করবে? কান্না করে হতাশ হওয়ার কোনো সুযোগ নাই। হতাশ হবে না। ভালো পরীক্ষা এবার দিছো, কম পাইছো, আবার ভালো পরীক্ষা দিবা, আরো ভালো করবা, আমরা আশাবাদী। আচ্ছা এখন এটা যেটা চলে গেছে সেটা পাস্ট, যেটা রানিং চলতেছে সেটা প্রেজেন্ট, এবং সেটাতে ভালো করতে হবে। হ্যাঁ আচ্ছা আসো তাহলে এই দুইটা কোণ সমান, এটা তোমরা কনফার্ম না? দেখো এখানে আরেকটা কমন কোণ আছে, এই দুইটা ত্রিভুজে একটা কমন কোণ আছে, সেটা কি? মানে সবই একটা আনারে বলে বুঝছে, মানে একটা কমন কোণ আছে, কমন কোণটা খুঁজে বাই করো। কি কোণ? এই সি কোণটা, সি কোণটা দুইটা ত্রিভুজে আছে, এস নো? ঠিক আছে তাহলে নাম বলো, এখানে কিভাবে লিখবো? এ সি ডি ইকুয়াল টু বি সি ই। আচ্ছা তোমাদেরকে একটা কথা বলে রাখি, একটা ত্রিভুজের দুইটা কোণ আরেকটা ত্রিভুজের দুইটা কোণের যদি সমান পাও, একটা ত্রিভুজের দুইটা কোণ আর একটা ত্রিভুজের দুইটা কোণের যদি সমান হয় বা পাও, অবশিষ্ট কোণটা এমনিতেই কি হবে? সমান হবে। মাস্ট। অবশিষ্ট কোণের নাম বলো তো, এখান থেকে খুঁজে বের করো। একটা ডি কোণ পাইছি আর একটা কি কোণ পাইছি? বাকি আছে কি ডি না? তাহলে এ কোণ না, তাহলে সি এ ডি, এটাকে মাঝখানে লিখে দিলেই হচ্ছে। এখানে কোনটা বাকি আছে? বি, তাহলে ই বি কি সি। দেখো ইও নিছি সিও নিছি, বাকি আছে কি কোণ? বি কোণ, ই বি সি। শেষ না? সুতরাং ত্রিভুজ দুটি কি হবে? আবার দেখছো দেখছো সর্ববার বলতে চাইছিল সর্বসম, হ্যাঁ আর ঠিক আছে। ত্রিভুজ দুটি সদৃশ, হ্যাঁ। আর সদৃশ হলে কি হয়? একই ধরনের বাহুগুলোর অনুপাত সমান হয়। তোমাদেরকে আজকে একটা সুন্দর ট্রিক্স শেখাচ্ছি, মানে কিভাবে তুমি একই ধরনের বাহু বা অনুরূপ বাহু বের করবা। সবাইকে তো বলার দরকার নেই, মানে সুন্দর একটা ট্রিক্স, তুমি ইজিলি বের করে ফেলতে পারবা। জাস্ট এখান থেকে খুঁজে বের না করে মাঝখানের কোণটা বাদ দিবা,
একই ধরনের বাহু বা অনুরূপ বাহু পেয়ে যাবা। কি বাদ দিতে বলছি? মাঝখানের কোণ বাদ দিতে বলছি। এটা অসাধারণ একটা ট্রিক্স। দেখো, মাঝখানের কোণ বাদ দিলে তুমি কি পেয়ে যাবা? অনুরূপ বাহু পেয়ে যাবা। মনে থাকবে? তাহলে আমরা কি লিখবো বলো তো? এসি ডিভাইডেড বাই কি বিসি ইকুয়াল টু, বলো, এডি, আবার বলে এডি ডিভাইডেড বাই বিই। তারপরে সি বাই ইসি যা লিখো। এখন এখান থেকে তুমি এমন দুইটা অনুপাত বের করো যেগুলোতে এগুলো আছে। বলো, নিজেরা বের করো, দুইটা বের করো, এখান থেকে দুইটা অনুপাত বের করো। এসি বিসি তো আছে, তাহলে প্রথমটা লেখা যায় তো এসি বাই কি বিসি, আরেকটা কি সিডি আর কি সি, দুইটাই তো আছে, সিডি বাই সি। কোন দুইটা কাজে লাগছে আমার? এটা কাজে লাগছে, এটা লাগবে না। সুতরাং বিসি ইন্টু বজ্রগুণন করে দাও, সিডি ইকুয়াল টু কত? এসি ইন্টু সি, প্রমাণিত। লিখে ফেলেন কুইক। আমার একটু কিছু বোঝা নাই? না 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 না, বলো দেখি, শিওর, কনফার্ম? ফাবিহা বুঝছো? এই তুমি বুঝছো? তুমি কিন্তু নাম্বার ইদানিং কম পাচ্ছ, ভালো করে পড়ো। হ্যাঁ, আমরা খুব আশাবাদী ছিলাম আমাদের ম্যাডাম অনেক ভালো করবে, কিন্তু আমি খুব হতাশ তাকে নিয়ে। হঠাৎ করে আবার ভালো করে ফেলবে, হঠাৎ করে আবার ভালো করে ফেলবে আমাদের ম্যাডাম। হ্যাঁ, আমাদের দিদির মতো না। ক্যাচ ধরতে পারে না বাউন্ডারিতে, ছক্কা হয়ে গেছে না? লিখো লিখো। এটাতে জাস্ট কি করছি যে দুইটা ত্রিভুজ সদৃশ্যকোণী প্রমাণ করছি যে, স্যার শুনো, এই রিহুল, এই উপপাদ্যটা প্রমাণ করার জন্য আমরা কি করতে হইছে? জাস্ট দুইটা ত্রিভুজকে সদৃশ্যকোণী প্রমাণ করতে হইছে বা সদৃশ্য দেখাতে হইছে। আর সদৃশ্য দেখানোর জন্য আমরা প্রথমে কি করছি? কোণগুলো সমান দেখাইছি। কোণগুলো যদি সমান হয় দুইটা ত্রিভুজ কি হবে? সদৃশ্য হবে। আর দুইটা ত্রিভুজ সদৃশ্য হলে একই ধরনের বাহুগুলোর অনুপাত সমান হবে। একই ধরনের বাহুগুলোর অনুপাত সমান পাইছি, সেখান থেকে দুইটা অনুপাত নিয়ে প্রমাণ করে ফেলছিস, বা শেষ। হ্যাঁ, ব্রেক দিতাম? হ্যাঁ, ব্রেক দিচ্ছি। জাস্ট দুইটা উপপাদ্য করবো তো, 5 মিনিট বা 4 মিনিট ব্রেক। এরপর আর দুইটা ছোট ছোট উপপাদ্য আছে, এগুলো করে শেষ। আর দুইটা আছে তো, শেষ। দুইটা ছোট। চলে যাচ্ছে। আয় আরো যাইতে দে, যাইতে দে স্যার, শেষ করো তাড়াতাড়ি।
স্যার আমি একটু 5 মিনিট বাইরে না না ওয়াশরুমে আর নাই, আর সময় নেই, পুরোটা লিখ না। এ পর্যবেক্ষণ কর না, এটা তো দেখি বুঝানো যান না। বিসি ইন্টু সিডি সমান এসি ইন্টু সি। সাথে স্কুলে লিখতেছি হ্যাঁ এগুলো একেবারে একেবারে ডাউনলোড করে ইউটিউবে দিয়ে দিব, হয়ে গেছে। তুমি জানো না যে আসলে তাড়াতাড়ি শেষ করে দিনা। আর দুইটা আছে ছোট ছোট, মানে 6টার মধ্যে শেষ হয়ে যাবে, 6টা 5। স্যার কি তুমি ওয়াশরুমে যাও, আমরা এটা শেষ করে দিয়ে যাও তাড়াতাড়ি, শুধু শুধু সময় নষ্ট করে লাভ নাই। স্যার এটা আমার এখানে এখন টাইম হচ্ছে 5:49, 6টা 5:10 মধ্যে শেষ হয়ে যাবে। ছুটি দিয়ে দিই 6টা 5:10 মধ্যে শেষ করে, বেশিক্ষণ লাগবে না তো। এই দুইটা আমাকে একটু টাইম দেন না, এটা শেষ হয়ে যাবে তো এখন, আর বেশি নাই। আমি এমনিতেই খুব টেনশনে আছি তোমাদের চ্যাপ্টার শেষ করা নিয়ে। স্যার ওই যে সূক্ষ্মকোণী ত্রিভুজের উপপাদ্যগুলো তোমাদের মনে আছে কিনা আমি জানি না, আমি জাস্ট তোমাদেরকে একটা সিম্পল মানে উদাহরণ দিয়ে রাখি, দেখো আমি একটু করে মনে করাই দিব। স্যার জাস্ট একটু করে দেখাই দিই কেমন, সূক্ষ্মকোণী ত্রিভুজের উপপাদ্যটা এ বি সি। সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি বলছিল, সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে কি হবে বলো তো, সবাই একটু বলো। এসি স্কয়ার হবে কি কি, অপর দুই বাহুর উপর স্কয়ার কি কি, এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, ঠিক আছে। তারপরে ওই দুই বাহুর যে কোনো একটা কি নিতে বলছিলাম, ভূমি নিতে বলছিলাম, তার উপর অপর বাহুর লম্ব বিক্ষেপ। বিসি তুমি নিয়ে নিছো, অপর বাহু কোনটা আছে, এবি, কারণ এটা তো তুমি বের করতেছো এসি স্কয়ার, বাকি আছে কোনটা এবি। তাহলে এবি এর লম্ব বিক্ষেপ আঁকতে গেলে এ থেকে কি আঁকতে হবে, লম্ব আঁকতে হবে। কি আঁকতে হবে, লম্ব। তাহলে ধরো এটা হচ্ছে ডি, তাহলে লম্ব বিক্ষেপ, অপর বাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম, ঠিক আছে। এটা ছিল কি সূক্ষ্মকোণী ত্রিভুজের উপপাদ্যটা। যারা করছো অসাধারণ, গ্রুপে রেকর্ড করা আছে, ক্লাসগুলা দেখে নেবেন, না দেখলে তো স্যার আমার কিছু করার নেই, অনেক সময় পাইছো, কেমন সুন্দর করে দিছি। এবার আসো এখানে কি বলছে দেখি, তাহলে এটা বুঝা গেছে না, নাকি আরেকবার বলবো? আরেকবার বলছে সূক্ষ্মকোণী, ধরো এটা সূক্ষ্মকোণ, কেমন, সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূক্ষ্মকোণের বিপরীত বাহু কোনটা, এসি। বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে অপর দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, এবং ওই দুই বাহুর যে কোনো একটা কি নিতে বলছে, ভূমি মানে বিসি, ওই দুই বাহুর যে কোনো একটা বিসি, তার উপর অপর বাহু কোনটা, এবি। তাহলে এবি এর লম্ব বিক্ষেপ কোনটা হবে, বিডি। লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলে দ্বিগুণ পরিমাণ কম। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলতেছি, এটাতে তোমার সমস্যা হচ্ছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে ধরো তুমি বিসিটা বড় না, এটাকে দৈর্ঘ্য ধরো, আর বিডিকে কি ধরো, প্রস্থ ধরো। দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে কি পাওয়া যায়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ওইটাই বলতেছি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলে দ্বিগুণ পরিমাণ কি কম মানে কি মাইনাস করা, কম মানে কি করা, মাইনাস করা। যাক, এটা বুঝছো, কথাটা বুঝছো, না এই কথাটা বুঝো নাই? যা বুঝছো যথেষ্ট, বেশি না বুঝছো, অনেকক্ষণ ধরে বুঝাচ্ছি এমনিতে। এখন আসো নতুন করে চিত্রটা আঁকি। ত্রিভুজ এবিসি এর কোণ বি হচ্ছে কত ডিগ্রি, নতুন করে আঁকা তো দরকার নাই মনে হয় না। এটা হচ্ছে বি কোণ, কোণ বি সমান কত ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি।
প্রমাণ করো যে এসি স্কয়ার সমান এত এত এত, না তো হয়েছে তো। এটা হচ্ছে তোমার কি নির্বাচন, সাধারণ বিশেষ নির্বাচন। এখন হচ্ছে কি প্রমাণ। ত্রিভুজ, এই কথা বলে না, 2 মিনিট লাগবে। ত্রিভুজ এ বি সি এ, কোণ এ বি সি হলো কি কোণ? সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজের উপপাদ্য অ্যাপ্লাই করো। সুতরাং কে পারবা? করো করো করো। এসি স্কয়ার সমান এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2bc ইন্টু কি সিডি। ঠিক আছে কিনা? এখন স্যার হ্যাঁ বিডি, ও বিডি ইন্টু সরি বিডি আর কি, এটা বিডি হবে যে বিডি ইন্টু কত বি ডি। ঠিক আছে। আচ্ছা স্যার একটা বিষয় খেয়াল করো, আমার একটা কথা বলো তো স্যার, তুমি এখানে এটা কি আঁকছিলা? লম্ব আঁকছিলা না? লম্ব অভিক্ষেপের জন্য, লম্ব অভিক্ষেপের জন্য কি আঁকছিলা? লম্ব আঁকছিলা না? তাহলে তোমরা এই জায়গাটা যে করতেছো, এখানে এসি স্কয়ার সমান, দেখো যেটা প্রমাণ করতেছিলা সেটা। স্যার 5টা মিনিট একটু কনসেন্ট্রেট করে। এসি স্কয়ার পাইছো, এবি স্কয়ার পাইছো, বিসি স্কয়ার পাইছো। জাস্ট এই জায়গাটায় গিয়ে একটু এলোমেলো। বিসি তোমার কাছে আছে? আছে। নাই কি? এবিটা নাই, তাহলে এবিটা আনতে হবে না। তাহলে একটু দেখো তো, এখানে এবি আছে এরকম একটা সমকোণী ত্রিভুজ, এবি বাহু আছে, সমকোণী ত্রিভুজটার নাম কি? ত্রিভুজ এ বি ডি এ। ঠিক আছে, খেয়াল করো, তোমার কি বিসি লাগবে? লাগবে। লাগবে নাকি বিডি? তাহলে বিডি আর এবি এর সম্পর্ক সূচক ত্রিকোণমিতিক অনুপাত কি? বিডি আর এবি এর সম্পর্ক বের করো। কস, গুড। কস কত ডিগ্রি? 60 ডিগ্রি ইকুয়াল টু কি? ভূমি বাই অতিভুজ, বিডি ডিভাইডেড বাই অতিভুজ কি এবি। এটা বুঝছো কিনা বলো? কারা কারা বুঝছেন হাত তুলেন। দেখছেন কেউ বুঝে নাই। এই যে সমকোণী ত্রিভুজটা আছে, ঠিক আছে, এই সমকোণী ত্রিভুজে আমি ত্রিকোণমিতি অ্যাপ্লাই করছি। ঠিক আছে, ত্রিকোণমিতি কেন অ্যাপ্লাই করছি? কারণ আছে। দেখো cos 60 সমান কি? cos মানে লতি ভূতি, ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কোনটা? বিডি। অতিভুজ কোনটা? এবি। আমি কেন cos নিছি? cos নেওয়ার কারণ আছে। দেখো তোমার এখানে লাগবে কি? তোমার তো বিসি প্রমাণে আছে, এটা ঠিক আছে। তোমার এখানে বিডি এর জায়গায় কি লাগবে বলো তো আমাকে? বিডি এর জায়গায় কি লাগবে? তুমি এখান থেকে দেখো না, বিডি এর জায়গায় কি লাগবে? এবি লাগবে না? তাহলে তোমার সম্পর্কটা লাগবে কার কার? এবি আর বিডি এর। যেহেতু তোমার বিডি এর জায়গায় এবি লাগবে, সেহেতু তোমার সম্পর্ক লাগবে কার কার? বিডি আর এবি। তো এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে কি? তো বিডি হচ্ছে ভূমি, ভূমি আর অতিভুজের সম্পর্ক কি? cos। তাহলে cos 60 ডিগ্রি সমান কি? এটা। cos 60 মান কত? 1/2 বিডি বাই কত? এবি। তুমি এখান থেকে বিডি এর মানটা বের করো। 2 বিডি ইকুয়াল টু কত? এবি
সুতরাং বিডি ইকুয়াল টু কত? এ বি ডিভাইডেড বাই 2। 1 নম্বর সমীকরণ। বিডি ইকুয়াল টু এ বি বাই 2 কোথায় বসাই? 1 নং এ বসিয়ে প্রমাণ শেষ। কি কি পাচ্ছি দেখো তো, এসি স্কয়ার সমান এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2bc ইন্টু কত? বিডি ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2bc। বিডি এর জায়গায় কি লিখবো? এ বি ডিভাইডেড বাই 2। 2 কাটা গেছে ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস কি বিসি স্কয়ার মাইনাস কত? 2bc ইন্টু কি এবি। প্রমাণিত। তুমি চাইলে এবি ইন্টু বিসি লিখতে পারো, একই কথা। প্রমাণিত। আরেকটা ছোট্ট উপপাদ্য আছে, শেষ শেষ। ও 2টা লিখে দিছে যে তোমাদেরকে একটু জাজ করতেছিলাম তোমরা কি মনোযোগ সহকারে অঙ্ক করছো কিনা। হ্যাঁ, এ বি ইন্টু কি বিসি বা বিসি ইন্টু এ। দেখতেছি যে তোমাদের কি আসলে কনসেন্ট্রেশন ঠিক আছে কিনা। আর লাস্ট ওয়ান বুঝছি সেগুলো, লাস্ট ওয়ান আর একটা ছোট্ট উপপাদ্য আছে, শেষ। আচ্ছা, এটা বুঝছো সুবাত্তিনী না বুঝো নাই? নাকি মাথার উপর দিয়ে গেছে গা? মাথার ভিতর দিয়ে গেছে না? ঠিক আছে। হ্যাঁ, কোনটা? 5 মিনিট না, 5 মিনিট তো জোর পারবি না, জাস্ট 5 মিনিটস। স্যার 5 মিনিট পারবি না? 5 মিনিট, ভেরি গুড। সিলেবাস শেষ হবে না যে তোমরা বুঝতেছো না, পরে দিয়ে দোষ পড়বে কিন্তু আমার। তোমরা দেখিও দিন শেষে দোষ আমার, স্যার সিলেবাস শেষ করে নাই। দোষ আমাকে দিয়ে দেখবে যে পুরো বেঞ্চ সব খালি হয়ে গেছে, সব খালি। এখানে স্টুডেন্ট একটাও না, বলবো যে স্যারের সিলেবাস শেষ করে নাই, আমার ছেলে মেয়েরা পড়তে পারে নাই, ফলে কি তারা পরীক্ষায় ফেল করছে, দোষ ননি স্যারের। এটা এটা বলবা না, যখন মা জাড়া একটা নিয়ে উঠবে স্যারের শেষ করে না, আমি কি করব, আমি কি পড়ে গেছি নাকি, হ্যাঁ বাঁচার জন্য, তখন এটাই বলবা। জানি তো, এটাই। ওই রেহুল জিব্বা হাড় দিন যায় একবারে। আচ্ছা, লেখা শেষ। আরেকটা ছোট্ট আছে, এটা শেষ করে দিই। স্যার লিখো না, তাড়াতাড়ি লিখো না, আরেকটা আছে মাত্র। চিত্র আঁকছো, এগুলো সবাই নোট করে ফেলিও। হ্যাঁ, নোট করে ফেলিও। লাস্ট ওয়ান। এই স্যার রিজভি তাড়াতাড়ি, কি শেষ তো? আর 5 মিনিট, আরেকটা আছে জাস্ট।
একদম একই রকম মানে ওই সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে বিয়োগফল না, স্থূলকোণীর ক্ষেত্রে কি যোগফল। স্যার তোমাদের কি এটা মনে আছে কিনা, সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি বিয়োগফলের সমান উপপাদ্যে, আর স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি ছিল যোগফলের সমান, জাস্ট যোগফল। আমার শেষ 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 আসো, এটা শেষ লাস্ট। কত নাম্বারটা, 2 নাম্বারটা না? আমাকে একটু টাইম দাও, 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে কনফার্ম। স্যার কথা বলিও না, নাইলে আমি আরো বসায় রাখবো একদম। এটা কি ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ না? তো স্থূলকোণী ত্রিভুজে কোণ বি, এ বি সি, এ কোণটা কত ডিগ্রি? 120 ডিগ্রি। তো আমরা যদি লম্ব অভিক্ষেপ আঁকতে চাই, এই স্যার লম্ব অভিক্ষেপ আঁকতে গেলে এখানে কি আঁকতে হবে? লম্ব আঁকতে হবে, লম্ব এঁকে দিলাম, আঁকলাম। তাহলে এটা হচ্ছে কত? এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি না, এ ডি, ঠিক আছে 90 ডিগ্রি। আচ্ছা আমাকে দেখি, ছেলেরা বলো তো স্যার এটা 120 ডিগ্রি হলে এটা কত ডিগ্রি? ভেরি গুড, 60 ডিগ্রি, ঠিক আছে না? এটা তো সবাই জানো, কারণ পুরাটা হচ্ছে 180 ডিগ্রি, এটা 120 ডিগ্রি হলে এটা 60 ডিগ্রি। প্রমাণ মোটামুটি কাছাকাছি চলে আসছে। প্রমাণ দেখো, ত্রিভুজ স্থূলকোণী ত্রিভুজটার নাম কি? ত্রিভুজ এবিসি হলো ত্রিভুজ এ বি, আমার বুঝা যাচ্ছে না, ত্রিভুজ এ বি সি হলো কি ত্রিভুজ স্থূলকোণী ত্রিভুজ। দেখি মেয়েরা এটা অ্যাপ্লাই করো, কারা কারা পারবা। সুতরাং বলো এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2 ভূমি নিতে হবে বিসি ইন্টু বিডি, লম্ব অভিক্ষেপ হচ্ছে বিডি, ঠিক আছে? এটা কত নাম্বার? 1 নাম্বার। এখন স্যার ভালো করে খেয়াল করো, তোমার এই জায়গাটায় এসি স্কয়ার পাইছো, এবি স্কয়ার পাইছো, বিসি স্কয়ার পাইছো, 2 নাই, এবি ইন্টু বিসি, তার মানে বিসি আছে কি নাই, শুধু এবি, ঠিক আছে? তাহলে বিডি এর জায়গায় তোমার কি আনা লাগবে? এবি আনা লাগবে না? খুব ভালো কথা। তাহলে বিডি আর এবি আছে এমন সমকোণী ত্রিভুজ বের করো। বিডি আছে, এবি আছে এমন সমকোণী ত্রিভুজ খুঁজে বের করো। নাম বলো। সমকোণী, সেখানে কি এবি আর বিডি দুইটাই আছে, ত্রিভুজ এ বি ডি এ। উপপাদ্য অ্যাপ্লাই করো, এবি আর এবি আর বিডি এর মধ্যে কি হবে? ত্রিকোণমিতি অ্যাপ্লাই করো, কি হবে? cos কত ডিগ্রি? 60 ডিগ্রি ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ বিডি বাই এবি, cos 60 কত? হাফ ইকুয়াল টু কত? বিডি বাই এবি বা 2BD ইকুয়াল টু কত? এবি। সুতরাং বিডি সমান কত? এবি বাই 2, বিডি ইকুয়াল টু এবি বাই 2। কোথায় বসাবো? 1 নং এ বসিয়ে বসাই দিই ডিরেক্ট, কেমন? বিডি এর জায়গায় কি বসবো? এবি বাই 2, 2 কাটা যাবে, সুতরাং প্রমাণিত। প্লাস এবি ইন্টু কি? বিসি, প্রমাণিত। ছুটি আপনাদের, আপনারা প্রচুর ধৈর্য দেখিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পড়া বুঝেন বা না বুঝেন, স্যারকে মনে মনে গালি দিয়েন না,
না বুঝলে আমি 100 বার বুঝিয়ে দিব, কিংবা এখানে রেকর্ড করা আছে, সেখান থেকে দেখে নেবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আবারও জানাচ্ছি। খোদা হাফেজ, নমস্কার। হ্যাঁ, ও ক্যামেরার সামনে তো আমি ছিলাম না।